সংশোধিত ওয়াকআপ আইন নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি মুর্শিদাবাদে অশান্তির ঘটনা ঘটেছে, আর যা নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। বাংলায় শান্তি ফেরানোর আর্জি জানিয়ে এবার খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই অশান্তির ঘটনা নিয়ে বিজেপি এবং আরএসএস কে একযোগে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। খোলা চিঠিতে মুখ্যমন্ত্রী কি লিখলেন আপনাদের অবশ্যই জানাবো, তবে জানিয়ে রাখি যে এর আগেও আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের ঘটনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন, শান্তির বার্তা দিয়েছিলেন। এবার একদম খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেও প্রথমেই শান্তির আবেদন করলেন তিনি, পাশাপাশি জানালেন পশ্চিমবঙ্গে হঠাৎ করে বিজেপি এবং তার সঙ্গীরা আক্রমণাত্মক হয়েছে। আর তাদের মধ্যে কে রয়েছে, এই সঙ্গী বলতে কাকে বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদম স্পষ্ট করে লিখলেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মমতা লিখেছেন রাজ্যে যে মিথ্যার প্রচার চলছে তার মূলে যে রয়েছে সে হচ্ছে আরএসএস। দুর্ভাগ্যজনক যে ঘটনা, মানে মুর্শিদাবাদের ঘটনাকে টেনে তিনি বলেছেন দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে বিভেদের রাজনীতির খেলা খেলতে চাইছে বিজেপি এবং আরএসএস। মুখ্যমন্ত্রী সেখানে আবেদন জানিয়েছেন প্রত্যেককে দয়া করে ধীর এবং শান্ত থাকুন। তিনি আরো জানিয়েছেন সাম্প্রদায়িক অশান্তি সেটা কিন্তু রক্ষা হবে, আর এই অশান্তির নেপথ্যে যারা রয়েছে তাদের কড়া হাতে দমন করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষকে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একটু আপনাদের জানিয়ে রাখবো মমতা তার খোলা চিঠিতে অভিযোগ করেছেন যে রামনবমীর দিনে অশান্তি করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু রাজ্যে শান্তিপূর্ণভাবে রামনবমী পালিত হয়েছে। আমরা দেখিয়েছি সেই ছবি আপনাদের, কোথাও কোনো সেরকম কোনো ঘটনা কিন্তু এবার রামনবমীর ক্ষেত্রে দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রামনবমীতে অশান্তি করতে না পেরে সংশোধিত ওয়াকআপ আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চাইছে কেউ কেউ। এবং মমতা লিখেছেন পশ্চিমবঙ্গ কিন্তু অন্যান্য রাজ্যের মতো নয়, এখানে সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই। বাস্তবিকই বাংলা সব অর্থেই অগ্রণী রাজ্য। মমতা কিন্তু এই চিঠি লিখতে গিয়ে লিখেছেন অন্যান্য যে রাজ্য তাদের তুলনাও টেনেছেন, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মণিপুরের অশান্তির ঘটনার প্রসঙ্গ টেনেছেন এবং সব শেষে মুখ্যমন্ত্রী আবারও একবার সকলকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই প্রথম নয়, এর আগেও শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যিনি শান্তির বার্তা দিচ্ছেন তিনি নিজে শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি পুলিশ মন্ত্রীও। মুর্শিদাবাদের ঘটনায় পুলিশের ভূমিকা আমরা দেখেছিলাম সব থেকে বেশি প্রশ্নের মুখে এবং এখনো রাজ্যপাল সেখানে গিয়েছেন, গতকালকে আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছি। জাতীয় মানবাধিকার কমিশন গিয়েছে, মহিলা কমিশন গিয়েছে, সেখানে সাধারণ মানুষদের সাথে কি হয়েছে তারা যখন তাদের যে সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরছেন, বলছেন, কান্নায় ভেঙে পড়ছেন। তারা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছেন, পুলিশ তাদের উপর অত্যাচার কিভাবে করেছে তা নিয়েও তারা মুখ খুলছেন এবং সত্যিই তা শুনলে কোথাও গিয়ে গা শিউরে উঠছে। আর সেই পুলিশ মন্ত্রী তিনি শান্তির বার্তা দিচ্ছেন, স্বাভাবিকভাবেই কিন্তু বিরোধীরা সরব হয়েছেন। আর আমরা এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করেছিলাম, যেহেতু এই মূল অভিযোগটা বিজেপির প্রতি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস কে টেনেছেন তিনি। বিজেপির মুখপাত্র রাহুল সিনহার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন যে যখন সব ধরা পড়ে গেছে তখন মমতা এসব বলছেন। সাম্প্রদায়িক যে বিষয় সেই বিষয়টাকে ঢাকতে গিয়ে রাজনীতি বলে খাওয়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে ইউনূস আর মমতার মধ্যে কোনো পার্থক্য নেই। দেখুন, বিষয় হচ্ছে যখন সব ধরা পড়ে গেছে, যেভাবে হিন্দুদের ঘর বাড়ি লুট করে আগুন লাগিয়ে দিয়ে দুজনকে হত্যা করা হলো, প্রচুর হিন্দু গ্রাম ছাড়া, এই যে ছবি, দুঃখজনক ছবি যেটা আমরা দেখছি বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হিন্দুরা সেখান থেকে পলায়ন করছে, অত্যাচারিত হচ্ছে, আর এখানে মমতা ব্যানার্জির নেতৃত্ব হচ্ছে। উনি চেষ্টা করেছিলেন যাতে কেউ না যায়, প্রমাণ যা কিছু আছে সমস্ত কিছু মুছে ফেললে, ওখানকার লোকজনকে ভয় দেখিয়ে কবজা করে নিলে
তারপরে তো ব্যবস্থা স্বাভাবিক হয়ে গেলে আর এই নিয়ে কোনো কিছু থাকবে না। কিন্তু রাজ্যপাল ওনার কথা শুনেনি, চুপ বসে গেছে। মানবাধিকার কমিশন, হিউম্যান কমিশন এরা পৌঁছে যাওয়ার পর চিত্রটা পরিষ্কার ভাবে বাইরে চলে এসছে যে কি হয়েছে, কিভাবে এই দাঙ্গাতে সরকার পক্ষ সহযোগিতা করেছে, পুলিশ সহযোগিতা করেছে, সমস্ত ছবি সামনে চলে আসার পর এখন দেখছে যে বিষয়টাকে যে কোনো ভাবে সাম্প্রদায়িক থেকে বিষয়টাকে ঘোরাতে হবে রাজনীতি। সেই কারণে বিজেপি আরএসএস এসব টেনে এনেছে শুধুমাত্র বিষয়টাকে অন্যদিকে ঘোরাবার জন্য, যে বিষয়টা যে সম্পূর্ণ সাম্প্রদায়িক, সেই সাম্প্রদায়িকটাকেই এখন তিনি ঘুরিয়ে রাজনৈতিক করতে চাইছে। কিন্তু ইতিমধ্যে সর্বত্র প্রচার হয়ে গেছে, ওনার ছবি পৌঁছে গেছে যে ইউনূস আর মমতা ব্যানার্জির মধ্যে কোনো তফাৎ নেই। যে অত্যাচার ওখানে হিন্দুদের উপর হয়েছে, একই অত্যাচার সংখ্যা লঘুরা সংখ্যা গুরুর উপর করেছে। এটাই হচ্ছে এখানকার ভবিতব্য। তাই আমরা এই বিষয়ে পরিষ্কার বলতে চাই, সরকারের এই জাতীয় নীতির জন্য, মৌলবাদের জন্য, মৌলবাদীদের সাথে মিলে থাকার জন্যই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির বার্তা দিয়ে খোলা চিঠি, বিজেপি রীতিমতো আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে যে ঘটনা ঘটে গিয়েছে তারপরে এই শান্তির বার্তা দিয়ে আসলে কোনো লাভ হবে না। অন্যদিকে আমরা কথা বলেছিলাম টেলিফোনে সুমন রায়চৌধুরীর সঙ্গে, কংগ্রেসের মুখপাত্র। তিনি বলছেন বাংলার মানুষকে সব শান্তির বার্তা দিয়ে অন্য মুখটা দেখাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল মুখ সেটা মানুষ চিনে গিয়েছে। নরেন্দ্র মোদী আর মমতার তো সমঝোতা রয়েছে, এই সব কিছুই আসলে নাটক। যে এই যে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, এই যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মালদা এবং মুর্শিদাবাদে এই যে কমিউনাল আনরেস্ট হচ্ছে বা সাম্প্রদায়িক একটা বিচ্ছিন্নতা আর পরিবেশ তৈরি হয়েছে, তার ঠিক 15 দিন থেকে 1 মাস আগে মোহন ভগবত পশ্চিমবঙ্গে এসে 10 দিন বসেছিলেন কি কারণে? কে ওনাকে হসপিটালিটি দিয়েছিল? তার সঙ্গে কি প্ল্যানিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে বাইনারি পলিটিক্স স্থাপন করার জন্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস একান্তে লড়ে যাচ্ছে। তাতে মানুষের জীবন যাক, প্রাণ যাক, ঘর বাড়ি চলে যাক, টাকা পয়সা গয়না ছিনতাই হোক, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আসে যায় না। ওনার ওই যে শান্তির বার্তার চিঠি, ওটা একটা ফেক বিষয়। এটা উনি বাংলার মানুষকে ওনার অন্য রূপটা দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ওনার আসল রূপ হচ্ছে মোহন ভগবতদের সঙ্গে মিশে আজকে বাংলায় যে হানাহানি হচ্ছে, সাম্প্রদায়িক গন্ডগোল হচ্ছে, সবকিছুর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি ঠিক করে নিয়েছে যে পলিটিক্সটা বাইনারিতে রূপান্তরিত হবে। সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, সংখ্যালঘুদের বৃহৎাংশ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন। এই করে রাজ্যে আমি ক্ষমতায় থাকবো, বিজেপি থাকবে প্রধান বিরোধী দল। এটা ইট ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিটুইন নরেন্দ্র মোদী এন্ড মমতা বন্দ্যোপাধ্যায়। ওসব চিঠি ফিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর নাটক করে উঠে এসছেন, নাটকের আরেকটা অংশ। মুখে শান্তির কথা বললেই হবে না, সেটা কার্যকর করতে হবে। ধর্মীয় উত্তেজনাকে একদিকে লালন পালন করবেন, মৌলবাদকে সমর্থন করবেন, আর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দেবেন। এমনই প্রতিক্রিয়া দিলেন এই শান্তির বার্তা খোলা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি বলছেন তিনি, দেখুন। শান্তির বার্তা দিচ্ছেন, খুব ভালো, শান্তি বজায় থাকুক, কিন্তু তিনি বার্তা দিলে কি হবে? যে নীতি তিনি মেনে চলেছেন, প্রশাসনকে যেভাবে তিনি ব্যবহার করছেন, সেটা ঠিক শান্তির পক্ষে নয়। মুখে শান্তির কথা বললে তো হবে না, সেটাকে কার্যকরী ভূমিকায় নিয়ে যেতে হবে। উনি দুপক্ষের ধর্মীয় উত্তেজনাকেই লালন পালন করবেন, মৌলবাদী চিন্তাকে প্রশ্রয় দেবেন, আর মুখে বলবেন যে আমি শান্তি চাই। এই দুটো একসঙ্গে চলে না। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়েছিলেন এবং সেখানেও নাম না করে
বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণ শানিয়েছিলেন। তবে এবার যে খোলা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেখানে একদম নাম করে বিজেপি এবং তার সঙ্গী মানে আরএসএস কে তিনি আক্রমণ শানিয়েছেন এবং একদম সরাসরি লিখেছেন যে এই ঘটনা একটি দুর্ভাগ্যজনক ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা, কিন্তু সেই ঘটনাকে আসলে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি এবং এর সঙ্গে যুক্ত রয়েছেন একদম আরএসএস। আর এই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খোলা চিঠির পরে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। রাতারাতি তো সবাই আরএসএস হয়ে যায়নি, কি বলছেন তিনি দেখুন। এই কথা উনি অনেকদিন বলে যাচ্ছেন, গল্প মানুষ বিশ্বাস করে না। তাহলে তো বিজেপি বাড়তো না, এখানে বিজেপি জিততো না। আজ লোকে বিজেপি ঝান্ডার তলায় কেন আসছে? আমি আপনাকে বলছি, এই যে রামনবমীর এত শোভাযাত্রা, এত হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো, হঠাৎ কি রাম ভক্ত হয়ে গেল সবাই? যদি হয়েছে, কেন হয়েছে? রামই আমাদের পরিত্রাতা এখন। তাই লোকে ইনডাইরেক্টলি এই সরকারের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করছে। অনেকে রাজনৈতিক পার্টিতে যান না, রাজনৈতিক ঝান্ডার নিচে যান না, রিস্ক আছে। তাই গেরুয়া পতাকাকে তুলে নিয়ে প্রতিবাদ দেখিয়েছে, তাই লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে। এটা দেওয়ালের লিখন, মমতা ব্যানার্জি পড়ে নিন। সংশোধিত ওয়াকআপ আইনের প্রতিবাদে দেশের নানা অংশের পাশাপাশি আমরা দেখেছি এ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবিটা দেখা গিয়েছে, বিক্ষোভ, সেই বিক্ষোভ হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ জেলার বেশ কিছু এলাকায়। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষে প্রাণহানির মতো ঘটনা। অশান্তি ছড়িয়েছে সুতি, জঙ্গিপুর, শামসেরগঞ্জ এবং ফারাক্কায়। আক্রান্ত হচ্ছেন অনেকেই, কিন্তু সেই যে সেই রেশটা কিন্তু এখনো কাটেনি। এখনো ঘর ছাড়া রয়েছেন একাধিক মানুষ এবং তারা যে অভিজ্ঞতার কথাগুলো সাধারণ মানুষের সামনে এবং সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছে তা কিন্তু যথেষ্ট ভয়াবহ। এখনো তাদেরকে আক্রমণ করা হচ্ছে, পাশাপাশি তাদের উপর অত্যাচার চালাচ্ছে পুলিশ, সেই অভিযোগও কিন্তু উঠে আসছে। এরই মধ্যে মমতার শান্তির বার্তা আদতে কি কোনো কাজ দেবে এবং এই যে ক্ষতটা সৃষ্টি হয়েছে সেই ক্ষতে প্রলেপ দিতে পারবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।